আমার ভুলের কারণে আমার বাচ্চাটার আজকে এই অবস্থা। আসলে বাচ্চাদের ক্ষেত্রে অনেক সতর্ক থাকা উচিত। আমার মতো কেউ এরকম ভুল করবেন না প্লিজ। কারণ ছোট ছোট ভুলের কারণে বাচ্চাদের এরকম বড় বড় ক্ষতি হয়ে যায়। আমার ছেলেটা হঠাৎ করে নাক দিয়ে ২-৩ বার এরকম ব্লিডিং হচ্ছিল। আমি তো পুরো ভয় পেয়ে গিয়েছিলাম যে আসলে কি হয়েছে, আর আমার বাচ্চাটাও পুরো ভয় পেয়ে গিয়েছে। আসলে দেখা গেছে যে তেমন কিছুই মানে হয়ই নেই, কিন্তু আমি যদি ভুলটা না করতাম তাহলে এত বড় প্রবলেম হতো না। ওর গত কয়েকদিন ধরে একটু ঠান্ডা লেগেছিল, আমি ভেবেছি সামান্য ঠান্ডা লেগেছে, কী আর হয়েছে। তো আমি ওর জন্য ওকে কোনো ঠান্ডার ওষুধও দিই নেই, বা ও বলতেছিল নাকটা ব্যথা করে। আমি আসলে ওভাবে খেয়ালও করি নেই, যেহেতু ব্যস্ত ছিলাম। তো আমি এরকম ২-৩ দিন পার হওয়ার পরে হঠাৎ করে দেখি যে হঠাৎ করে নাক থেকে ব্লিডিং হচ্ছে। আবারও এরকম সেম কয়েকবার, মানে ২ বা ৩ বার হলো। আমি দ্রুত ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব এরকম প্ল্যান করছি। তার মধ্যে আবার ব্লিডিং। তো যাক, আমি তাড়াতাড়ি করে একটু মিষ্টি কুমড়া ভাজি, ফ্রিজে মিষ্টি কুমড়া ছিল কাটা, ওইটাই আমি মানে ফ্রোজেন করা, ওইটা আমি তাতে করে রান্না করে নিয়েছি। আর ডালের মধ্যে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া সব কিছু মাখিয়ে হাত দিয়ে তারপরে হচ্ছে ডাল রান্না বসিয়ে দিব। মানে এত মানে বাজে একটা সময় এখন, যে কী রান্না করব, কি খাবো, এটা চিন্তা করতে পারতেছি না। কিন্তু মানুষ যখন খেতে তো হবেই। আর ডাক্তারের কাছে যেতেও একটু সময় লাগবে, যেহেতু ডাক্তারের সিরিয়াল যেই সময়ে সেই সময়ে যেতে হবে। ডাক্তারের সিরিয়াল পেয়েছি 50 নাম্বার সিরিয়াল। তো চটপট ঝটপট যতটুকু মানে কোনো রকম খাওয়া যায় ওরকম রান্নার আয়োজন করতেছি। 3টা ডিম একসাথেই পেঁয়াজ কাঁচামরিচ মাখিয়ে লবণ দিয়ে ভেজে নিচ্ছি শর্টকাট করার জন্য, যাতে সময় মানে বেঁচে যায়। আসলে সময় হাতে আছে ডাক্তার দেখানোর জন্য, কিন্তু হাতে আমার কোনো কাজই উঠতেছে না। আমি যদি একটু ওর খেয়াল করতাম তাহলে হয়তো এই অবস্থাটা হতো না। কিন্তু দেখা যায় যে আমরা সামান্য ঠান্ডা লাগলে বা জ্বর হলে আমরা এগুলা খেয়াল করি না, কিন্তু এই সামান্য জিনিসগুলাই যে আমাদের কত বড় বিপদ হয়ে যায় সেটা আমরা নিজেরাও জানি না। তো এখন তো সিজন এরকম, দেখা যায় দিনের বেলা গরম করে, রাতের বেলা মোটামুটি ভালো ঠান্ডা পড়ে। তো এই জন্য আমি ঠান্ডার ইয়েটা আসলে ওইভাবে খেয়াল করি নাই। তো যে মা ছেলে মিলে আমরা সবাই রওনা দিয়ে দিয়েছি হাসপাতালের উদ্দেশ্যে। ও আসলে বাচ্চা মানুষ, প্রথমে অনেক ঘাবড়ে গেলেও তারপর আবার একটু ইজি হয়, আবার কান্নাকাটি করে, ভয় পেয়ে যায়, আবার একটু ইজি হয়। তো যাক, ওকে ডাক্তার দেখানোর পর চিন্তা করলাম যে ওকে একটু ধানমন্ডি লেক থেকে ঘুরায় নিয়ে যাই। আর মানে হাসপাতালে আরও কিছু কাজ আছে, হাতে আরও সময় আছে। তো ওকে একটু ঘুরে নেওয়ার জন্য ও ওখানে যাচ্ছিল, একটু খেলা করতেছিল, ঘুরতেছিল, আবার একটু খেলতেছিল। তো যাই হোক, আমরা ধানমন্ডি লেকে যাওয়ার পরে ও খুব মজা করতেছে। এখানে ব্যায়াম করার যে জিনিসগুলো, এখানে ও ব্যায়াম করতেছে। আসলে দেখা যায় যে বাচ্চাদেরকে আমরা মোবাইল দিই, মোবাইল দেওয়ার পরে আমরা নানান ধরনের টেনশনে থাকি, বাচ্চারা মোবাইল পেয়ে একদম নষ্ট হয়ে যাবে। বাচ্চারা কিন্তু মোবাইল দেখে দেখে অনেক ভালো কিছুও শিখে। আর শুধু আপনার খেয়াল রাখতে হবে যে সারা দিন যেন মোবাইল নিয়ে বসে না থাকে, আর ও কি দেখতেছে মোবাইলে সেটাও খেয়াল রাখতে হবে। তো ওরা 2 ভাই মিলে ব্যায়াম করতেছে, আর ছোটোটা আর কি বড়টার বলতেছে এভাবে ব্যায়াম করো, ওইভাবে ব্যায়াম করো। মানে ছোটোজন বড়জনকে হচ্ছে নির্দেশনা দিচ্ছে। এরকম প্রাকৃতিক পরিবেশে আসলে সবারই মন খারাপ হয়, কিন্তু আজকাল পার্কে এসে আসলে মজা নাই। পার্কে কলেজের সব ছেলে মেয়েরা কলেজ ফাঁকি দিয়ে পার্কে এসে বসে থাকে। আমিও একটু একটু করে হাঁটতেছিলাম আর পরিবেশটা উপভোগ করতেছিলাম। আর চারপাশে এত কাপল প্রেম করতেছে, ঘুরতেছে, যেখানে আসলে মানে বাচ্চাদের নিয়ে ঘোরার মতো পরিবেশটা নষ্ট হয়ে গিয়েছে। পার্কের অবস্থা খুবই ভয়াবহ। আমি যে ভিডিও করতে গিয়েও মানে ভিডিও করতে পারতেছিলাম না, চারপাশে কাপলদের জ্বালায়। তো যাই হোক, আর যে ফুল টুল সব কিছু মিলিয়ে পরিবেশটা ভালো, কিন্তু পরিবেশে আশেপাশের মানুষগুলা ভিন্ন রূপ। তো আমার ছেলেটা, বড় ছেলেটা ছোটোটাকে ইজি করতেছে, ওকে নানান ধরনের কথা বলতেছে, আর ওর সাথে ঘটে যাওয়া ঘটনা যাতে ও ভুলে যায় সেটার চেষ্টা করতেছে। ওকে হাঁস দেখাচ্ছি, ফুল দেখাচ্ছি, তা পাখি দেখাচ্ছি, তারপরেও আসলে ও ঠিকভাবে ইজি হতে পারছে না, কারণ যেহেতু বাচ্চা মানুষ, নাক দিয়ে এরকম কয়েকবার ব্লিডিং হওয়ার কারণে ও একদমই ঘাবড়ে গিয়েছে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, বাচ্চাদের ছোটোখাটো সমস্যা হলেও আপনারা এটা মানে হেলাফেলামি করবেন না। আমরা নিজেরাই ডাক্তারি করার চেষ্টা করি, বা নিজেরাই বোঝার চেষ্টা করি, নিজেরা একদম মানে এই জিনিসটা উচিত যে হয়তো আপনার 500 টাকা 1000 টাকা ডাক্তারের ভিজিট লাগবে। যদি ভালো একজন শিশু বিশেষজ্ঞ হয়, মাঝে মাঝে বাচ্চাদেরকে তাদের সাথে কানেক্ট রাখবেন, তাদের প্রবলেমগুলো শেয়ার করবেন।
ডাক্তারকে দেখাবেন, তাহলে দেখা যাবে কি যে ছোটোখাটো ভুলগুলা বড় ভুলে রূপান্তরিত হয় না। তো ডাক্তার দেখানোর পরে মূলত হচ্ছে ওকে বলেছে যে ওর নাকের মাংস বেড়ে গিয়েছে, হাড্ডি বেড়ে গিয়েছে, ভিতরে অনেকটা বাজে অবস্থা। আর দেখা যাচ্ছে যে ও হাঁচি বা চাপ লাগলেই ওর নাক দিয়ে ব্লিডিং হচ্ছে। তো ওষুধপত্র দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ ওষুধগুলো খাওয়ানোর পর আর কি বলা যাবে কী অবস্থা। তা আমি হাসপাতালের সামনে থেকেই কিছু গাছ কিনেছিলাম, দু একটা সবজি গাছ। আর আমার ছেলেটা শর্মা খেতে চেয়েছিল, ওকে একটা শর্মা কিনে দিয়েছি, তো ও খাচ্ছে। তো একটা কথা, এভাবে সবাই সাবধান থাকবেন, আমার মতো ভুল করবেন না। সবাই বাচ্চাদের দিকে একটু বেশি বেশি নজর রাখবেন, ভালো থাকবেন।